তাকবীর। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে শুনতে হবে বাদান। বিবির সাথে সুন্দর ব্যবহার করা লাগবে। এই যে সংসার চালায় পুরুষ জাতি, নারী লাগায় প্যাঁচ। প্রত্যেক বাড়ি হয় গো খেলা, লেফারি স্যারা ম্যাচ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকে শেষ। নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। আল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা, ও খোদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তা'বুদু, আমার গোলামি করো, ইল্লা ইয়াহু, আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরই নিজ নিজ পিতা মাতার খেদমত করো। কথা কা তাহলে আল্লাহ বলল মা বাবার খেদমত করো। আর আমাদের দেশের অবস্থা কি? বিয়ের আগে মা বাবার সাথে ছেলের খুব সম্পর্ক, ভাইয়ের সাথে খুব সম্পর্ক, বোনের সাথে সম্পর্ক, যেই বিয়ে হয়ে যায় আর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। জোরকান ঠিক কিরে? কারণ ওই ছেলেটার মেয়েটার, যে মেয়েটাকে বিয়ে করে নিয়েছে, এই মেয়েটার বয়স 12 বছর না 15 বছর না 16 বছর। 16 বছরে পিতৃ একটা ছেলে 25 বছরের যুবককে বিয়ে করিয়া স্বামীর কাছে যা বালিশ মন্তর দেয়। কথা কয় না? কি মন্তরই দেয়! মার সাথে সম্পর্ক নাই, বাবার সাথে সম্পর্ক নাই, ভাইয়ের সাথে সম্পর্ক নাই, বোনের সাথে সম্পর্ক একবারে বিচ্ছিন্ন করে সারে ওই মহিলা, একটুখানি মহিলা। সংসার চালায় পুরুষ জাতি, নারী লাগায় প্যাঁচ। প্রত্যেক বাড়ি হয় গো খেলা, লেফারি স্যারা ম্যাচ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকে শেষ। নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। এই যে প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে। প্রেম প্রীতি ভালোবাসা নারী করে শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাতের গুরু। আমার বাইরে আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে ঘটন শুনতে হবে। হযরত লোকমান, আল্লাহর বান্দা লোকমান হজে যাবে। হজের টাকা বাদান জমা হয়ে গেছে। হজের টাকা যখন জমা দিছে, 7 বন্ধু একসাথে হজে যাবে। মা বলে, বেটা লোকমান হজে যাও না, বেটা তুমি হজে যাও না। ও বাবা, তুমি যদি হজে যাও, আমি তোমার মা লোকমানকে আমার খেদমত করবে। বেটা লোকমান, তুমি হজে যাও না। মা বলে, বাবা এদিক তাকান। লোকমানের মা বলতেছে, বেটা আমি তোমার মা, বিছানা পরে পায়খানা করি, তুমি পরিষ্কার করো, বিছানা পরে পেশাব করি, তুমি পরিষ্কার করো। এখন যদি তুমি হজে যাও, আমাকে কে দেখাশোনা করবে? লোকমানের বউ তো নাই। মা বলে, লোকমান হজে যায় না। লোকমান 6 বন্ধুর কাছে যা বলে, বন্ধুরে একসাথে 7 বন্ধু হজে যাব, কিন্তু আমার মা অসুস্থতার কারণে আমার হজে যাওয়া হইল না। সব টাকা গুনে লোকমান বাদান উর্দু করে আনলেন, গরিব মানুষের মধ্যে বাদান বিতরণ করে দিলেন। এবার হযরত লোকমান বাদান হজে গেলেন না, 6 বন্ধু হজে গেলেন। এবার লোকমান মার খেদমত করতেছে। মা বিছানা পরে পায়খানা করে, পরিষ্কার করে, বিছানা পরে মা প্রসাব করে, পরিষ্কার করে। এরপরে লোকমান বাদান নিজ হাতে রান্না বাড়া করিয়ে মার বাদান মাকে উলুর উপর বসাইয়া খাবার গুনে মার মুখে লোকমান তুলে দেয়। চিল্লা কোন আল্লাহু আকবার। আল্লাহর পরে নবীহি আমার, নবীর পরে বাবা, আল্লাহর পরে নবীহি আমার, নবীর পরে বাবা। মায়ের উপর ফরজ হলো করতে বাবার সেবা রে ভাই, করতে বাবার সেবা। মা বাবার সেবা করা সন্তানের ওই পথ। দুঃখ দিয়ে মক্কায় গেলে হবে না তোর হজ রে ভাই, হবে না তোর হজ। তুই যাবি যদি হজে, খুশি রাখো কাজে। তুই যাবি যদি হজে, খুশি রাখো কাজে। হজ হবে তোর খুব সহজে, করিলে তার পাই রুবি। বাবা জান্নাতের চাবি, কথা বলছে দয়াল নবী। জোরকান মারহাবা। লোকমানের 6 বন্ধু হজে গেছে, খানায় কাবা তপ করে
ছয় বন্ধু লক্ষ্য করে দেখে লোকমানের আগে আগে ছয় বন্ধুর আগে আগে আল্লাহর বান্দা বাজান লোকমান খানা কাবাতব করতেছে। ও বাজান ছয় বন্ধু আপনার ছয় বন্ধু বাজান ছয়জন বাজান 12টা চোখ দিয়ে দেখছে লোকমান কেন আমাদের সাথে হজে আসলো না, চলো যাই। ছয় বন্ধু তো অবস্থা লোকমানকে ধরবো আর লোকমানকে অপমান করবো, কেন বান্দা লোকমান আল্লাহর বান্দা লোকমান আমাদের সাথে হজে আসলো না, একা একা কেন হজে আসলো, কি অন্যায় করেছে লোকমান আসলো না। ছয় বন্ধু লোকমানকে ধরতে যায়, লোকমানকে পায় না, আল্লাহর বান্দা লোকমান হাওয়া হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। ছয় বন্ধু হজ করিয়া বাড়িতে আসছে লোকমানের সাথে দেখা করতে, এসে দেখে লোকমানের মা শুয়ে আছে আর লোকমান মার পাশে বসিয়া কোরআন তেলাওয়াত করতেছে। ছয় বন্ধু ডাক দে বলে, বন্ধু লোকমান তুমি হজে যাবা না, আবার একা একা কেন হজে গেলা, আমরা কি অন্যায় করছি আমাদের সাথে তুমি হজে গেলা না। লোকমান বলে, বন্ধু রে আমি হজে যাই নাই, আল্লাহ তোমাদের হজে নিছে, এই জন্যই তোমরা আমাকে টিটকালি করছো। ছয় বন্ধু বলে, বন্ধু লোকমান মিথ্যা কথা বলো না, হাজির দোয়া আল্লাহ 40 দিন পর্যন্ত কবুল করে। যেরকম সুবহানাল্লাহ। ছয় বন্ধু বলে, বন্ধু লোকমান তুমি বলছো হজে যাও না, আমরা 6 জন 12টা চোখ দিয়ে দেখছি। এবার লোকমান বলে, বন্ধু বিশ্বাস যদি না হয় আমার মার কাছে জিজ্ঞেস করো, আমার মা বিছানা বড় পায়খানা করে, আমি লোকমান পরিষ্কার করি, আমার মা বিছানা বড় পায়খানা করে, আমি পরিষ্কার করি, মারে গোসল দেওয়াই, এরপরে আমি গোসল দেই, নিজে হাতে খাবার গুনে রান্না করিয়া মার মুখে আমি খাবার তুলে তুলে দেই। আল্লাহর পরে নবী আমার, নবীর পরে বাবা, আল্লাহর পরে নবী আমার, নবীর পরে বাবা, মায়ের উপর ফরজ হলো করতে বাবার সেবা রে ভাই, করতে বাবার সেবা, মা বাবার সেবা করা সন্তানের ফরজ। দুঃখ দিয়ে মক্কায় গেলে হবে না তোর হজ রে ভাই, হবে না তোর হজ। তুই যাবি যদি হজে খুশি রাখো কাজে, হজ হবে তোর খুব সহজে, করলে তার পাই রুবি বাবা জান্নাতের চাবি, কথা বলছে দয়াল নবী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লোকমান বলে, বন্ধু বিশ্বাস যদি না হয় আমার অসুস্থ মার কাছে জিজ্ঞেস করে দেখো। এক বন্ধু যা বলে, ওগো মা আপনার বেটা লোকমান কি হজে গেছে? মা বলে, বেটা আমি জোরে কথা বলতে পারি না, তোমার কানটা আমার মুখের গোড়া লাগিয়ে দাও। এক বন্ধু কানটা আমার মুখের গোড়ায় যখন লাগিয়ে দিলাম, মা বলে, বেটা আমার বেটা লোকমান হজে যায় নাই, আমি মা বিছানা পরে পায়খানা করছি, আমি মা বিছানা পরে প্রসাব করছি, আমার বেটা লোকমান আমার পায়খানা প্রসাব গুনে পরিষ্কার করছে। আমার বেটা যদি হজে যাইতো আমি মাকে আমার খেদমত করতো, আমি নিষেধ করছি, বেটা হজে যায় না। ছয় বন্ধু কান্দের বলে, বন্ধু রে আমরা 6 জন 12টা চোখ দিয়ে দেখছি, এটাও সত্য, মা যেটা বলেছে এটাও সত্য, এটা কেমন খেলা? লোকমান বলে, বন্ধু রে এটা হলো প্রেমের খেলা। চিল্লাকান আল্লাহু আকবার। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, নিজে না খাইয়া মায়ে খাওয়াইছে তোমারে, বাবা খাওয়াইছে তোমারে, উষ্টে পিষ্টে মায়ে তোমায় করলে তোমায় বড়, বড় হয় তুমি যদি ওই মায়ের সারো রে ভাই, ওই বাবারে সারো, আল্লাহ তো সারিবেন না তোমায় রোজ হাসরের দিন, শোধ করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই, বাবার যত ঋণ। তুই যাবি যদি হজে খুশি রাখো কাজে, তুই যাবি যদি হজে খুশি রাখো কাজে, হজ হবে তোর খুব সহজে, করিলে তার পায় রুবি বাবা জান্নাতের চাবি। যেরকম সুবহানাল্লাহ। এ যুবক মার সাথে সুন্দর ব্যবহার করবে, দুর্ব্যবহার করো না। যার মা নাই সেই বাদান মায়ের ব্যথা বোঝে, বাদান যার বাবা নাই সেই কিন্তু বাবার ব্যথা বোঝে। আমার বাবা
97 বছর পর্যন্ত এই জমিনে বেঁচে ছিল। আমার মা 112 বছর পর্যন্ত এই জমিনে জীবিত ছিল। আপনারা তো ভালো করে জানেন আমার মা, আল্লাহ আমাকে এত বড় বানাইছে একমাত্র আমার মা আর বাবার দোয়ায়। আমার মা 3 থেকে 4 বছর মা দুঃখিনী, বিছানা পড়ে প্রসব করতো। আল্লাহর কসম, এই হাত দিয়ে আমি আমার মাকে একদিন নয় 2 দিন নয় বাদান 3 থেকে 4 বছর পর্যন্ত মা পায়খানা পেশাব পরিষ্কার করছি। আমার বিবিকে নিয়ে আমার মা মুখে আমি খাবার তুলে দিছি। এই হাত দিয়ে আমার মাকে গোসল পর্যন্ত আমি করাইছি। বড় বক্তা আমি হব না তুমি হইবে? জিজ্ঞেস করেন আমার বাচ্চান, এ তো বাড়ি তো দূরে না, পাশাপাশি বাড়ি। জিজ্ঞেস করে 3 থেকে 4 বছর আমার মা পায়খানা করছে, আমার বিবির সাথে নিয়ে পায়খানা পরিষ্কার করছি, গোসল করাইছি, মায়ের মুখে এই খাবার শতবার তুলে দিছি। বড় বক্তা আমি হব না তুমি হইবে, তাই না? মা যার নাই সেই মার ব্যথা বোঝে। আমি এখন বুঝি বাবা। আমি যখন মাহফিলে গেছি মার পায়ে হাত রাখছি, বাবার পায়ে হাত রাখছি, মার পায়ে হাত রাখিয়ে চুমো দিছি। খেদমতে মা দরপেদার কোন একটি যার, খেদমতে মা দরপেদার কোন একটি যার, তাসা পিয়ার মালে দৌলত বক্তিয়ার। মাওলা আলী কারিম রহমাতুল্লাহ বলেছে, কেউ যদি মা বাবার পায়ে হাত রাখে যদি চুমা খায়, সে যেন আল্লাহর জান্নাতের খাম্বায় চুমা খাইলো। আমি যখন মাহফিলে গেছি মা বলছে, বেটা কোথায় যাবা? আমি বলছি মা পাবনা যাবো, সিরাজগঞ্জ যাবো, রাজশাহী যাবো। মা বলছে বেটা কয়টায় আসবে? আমি বলছি মা আমি রাত 12টার সময় আসবো। আল্লাহর কসম করে বলতেছি, আমি রাত 12টা 1টা 2টার সময় যখন বাসায় গেছি, যাইয়া বিবির ঘরে দরজা হাত দিছি, বাদান দরজা শক্ত। ছেলে মেয়ের ঘরে দরজা হাত দিছি, বাদান দরজা শক্ত। মা দুঃখিনী বুড়া মানুষ, তার ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে। যাইয়া দেখি মা দুঃখিনী এখন পর্যন্ত ঘুমায় নাই। আমার মা বসে আছে, মারো সালাম দিছে। বাবা শীতের মতো গভীর রাত, গভীর রজনীতে বাড়ি সব মানুষ ঘুমাচ্ছে, মা বিবি ঘুমাচ্ছে, ছেলে মেয়ে ঘুমাচ্ছে। মা তুমি কেন ঘুমাও না? মা বলে বেটা রে, বাড়ির সব মানুষ ঘুমাইতে পারে, আমি মা যতক্ষণ পর্যন্ত বাসায় না আসো এতক্ষণ পর্যন্ত আমি মা বিছানায় পিঠ দেই না। আল্লাহর কসম করে বলতেছি বাজার আমার কাছে আর কেউ দরজা খুলে আমার জন্য অপেক্ষা করে না। যে মানুষটা অপেক্ষা করতেছে হলো আমার মা। বাবা সেই মারে কষ্ট দেয়, সেই মায়ের দুঃখ দিয়ে যতই হজ করে এই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। মারে ভালোবাসে, মারে কষ্ট দিয়েন না, বাবারে কষ্ট দিয়েন না। আগামীতে আল্লাহ যদি বাঁচা রাখে আমি আমার বিবিকে নিয়ে হজ করার জন্য যাবো ইনশাল্লাহ, দোয়া করবে। তবে আমার মনের একটাই দুঃখ, আজকে যদি বাবা বেঁচে থাকতো, আল্লাহ এখন যতটুকু অর্থ সম্পদ দিছে এইটাই আমার দুঃখ। বাবার কবরের পাশে দাঁড়াইয়া বলি, বাবা আজকে যদি তুমি থাকতে আর আল্লাহ আমাকে যে পজিশন দিচ্ছে তোমাকে হজ করে আনতে, আজকে মা নেই, আমি মার ব্যথা বলি। মা যেদিন মারা যাবে আমারে বললো বেটা সবাই জানে না আসর নামাজ পড়। মা বলে বেটা রে আমি তোমার মা তোমার ইয়েতিম বানাবো, মাঝে মারা যাবে আমি জানি না। মা বললো বেটা একটু কোলে নাও, আমি কোলে নিলাম। আমার মা বলল